গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে দেখো সকালবেলায় গলদা চিংড়ি চলে এসছে, বেশ বড় বড়। আর দেখো এটা হচ্ছে সব থেকে বড়, এটা আমি তাই জন্য তোমাদেরকে একটু ধরে কচি। আর চিংড়ি মাছগুলো খুব নোংরা, শ্যাওলা প্রচণ্ড পড়েছিল। তবে দেখো কিরম লাগছে, দেখেও খেতে ইচ্ছা করবে না আমার। বড় সাইজের হলে কি হবে। তা চলো, ফাইনালি আজকে আমাদের আজকে ঘরের মিস্ত্রি এসছে। ঘরের সব কাজ মিস্ত্রিতে খুঁজে খুঁজে পাওয়া যায় না, যার যে পথে মিস্ত্রিটা পেলাম। তা ভাই সেই মিস্ত্রিদের পাঠিয়েছে, তা তাদেরই কাজকর্ম চলছে। ওরা একটু কাজ করে নিই, সকালে ওদেরকে চা বিস্কুট খাচ্ছে। আর এদিকে দেখো সায়ন ঘুম থেকে উঠেছে, ওরা 6টা থেকে কাজে চলে এসছে ওই দাদা ভাইগুলো। আর তারপর দেখো এখানে আমাদের লোকনাথ বাবাকেও তুলে নিয়ে যেতে হবে। বাবা, আমাদের ভোলে বাবা, সব বাবাকে নিয়ে যেতে হবে। ওনাদেরকে রাখলে এই কাজগুলো করা যাবে না, তাই ওনাদেরকে তুলে নিয়ে গিয়ে রাখা হচ্ছে। আর এইদিকে দেখো আমার টিভি ফিভি সব কিছু সরাতে হবে, সেইটাই দেখাই। আর সকালবেলায় মানে কোনটা করবো না সেটা ঠিক করতে পারছি না। বড় এলইডিটা মনে হচ্ছে যে আমার হাতের থেকেও বেশি বড়। এটা সুন্দর করে প্রথমে খুলে নিই। তোমার দাদাভাই বাড়ি নেই, যেহেতু বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। আর এই সব কাজকর্মগুলো আমাকেই করতে হবে। তা দেখো আমি আস্তে আস্তে করে সব কিছু করে গেছি। মিস্ত্রি বাইরে কাজ করছে, টুকিটাকিগুলো এগুলো আমি খুলে। দেখো দাদাভাইরা কাজ করে আছে, আর মাটি ফেলা হয়েছে। মাটি ফেলে সুন্দর করে কাজ করবে। তা মাটিগুলো সমান করতে হবে, যেগুলো করার সেগুলো করছে সবটাই। তারপরে দেখো এটা ভেঙে নিয়ে তারপর অনেকগুলো কাজ বাকি। তা কতদিনে মিস্ত্রিগুলো সম্পূর্ণ করে যায় না। আমি চলে গেলাম রান্নাঘরে, রান্না তো বসাতে হবে, সকাল হয়ে গেছে। আর এদিকে দেখো পুচকু তো ঘুমাচ্ছে, তোমাদেরকে কি বলবো। পুচকু এখনও ওঠেনি, মিস্ত্রির কাজে এসে ও শুয়ে আছে। আর এদিকে দেখো মিস্ত্রি কাজ করছে। এটা তো আগের দিনে প্লাস্টার করে গেছে। আর এদিকে দেখো রান্না করতে করতে আমার গা দিয়ে ঘাম বেরোচ্ছে না জল বেরোচ্ছে, সেটা হয়তো বোঝাতে পারছি না তোমাদেরকে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, পটল ভাজা, বেগুন ভাজা, টক ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি। ভাজছি, এই দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে, সেই দিয়ে হয়ে যাবে। তারপর দেখো চলে এলাম ঘরটা একটুখানি পরিষ্কার ধুতে জল দিয়ে, যেহেতু ওই দিকটা আমাদের প্লাস্টার করে দিয়ে গেছে কালকে, সেই কাজ এদিকে করছি। আর এদিকে বাইরে তো কাজ চলছে মিস্ত্রিদের। এদিকে তোষকটা আছে, আমি কি সুন্দর প্লাস্টিকের ঝাঁটা বলে, তা সুন্দর করে প্লাস্টিকের ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো ঢালাই শুরু হয়ে গেছে, ঢালাই করতে করতে এদিকে আবার সম্পূর্ণভাবে কি সুন্দর সিমেন্ট দিয়ে আর বালি দিয়ে দিচ্ছে এই দাদাভাইরা। আর এই দাদাভাই মিস্ত্রিগুলো ভীষণ ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে দাদাভাইদের কথাবার্তা হোক আর ওনাদের কাজ দেখেও ভীষণ ভালো লেগেছে। দেখো মিস্ত্রিরা ঢালাই করে দিয়ে সুন্দর করে প্লেন এবার সিমেন্ট দিয়ে করছে। তা এটাই আমি সুন্দর করে দেখে। তারপর দেখো বিকেল হয়ে গেছে এদিকে। আর মিস্ত্রিরা আজকে বাড়ি যায়নি খেতে, ওনারা বাড়ি যাওয়ার কথা ছিল। তা অনেকগুলো কাজ, তাই বললো যে তোমরা শুকনো খাবার কিছু নিয়ে এসো, তাই খেয়েছে। আর আমার এমন দুঃখিত, আমি একা হাতে কত ভিডিও করব, পারিনি করতে। এটা করব সেটা করব না, ঘর দেখব। তাই ওদেরকে পাউরুটি, লাড্ডু, দুটো করে পান্তুয়া, কলা দিয়ে সেরে দিলাম ওদের দুপুরে খাওয়াটা। ওনাদেরকে দুপুরবেলা বলেছিলাম দাদাভাই তোমরা কি ভাত খাবে, তাহলে আমি ভাত করতাম। আর ওই দাদাভাই বলেছে না আমরা ভাত খাবো না, আমরা বাড়ি গিয়ে খাবো স্নান টান করে। তা দেখছি যে অনেকটা কাজ বাকি, ওই জন্য না গিয়ে শুকনো খাবার এনে দিলাম। তারপর দেখো এদিকে সন্ধে হয়ে গেল, এখনও প্লাস্টার চলছে। তা অনেকটা টেনে করেছে দাদাভাইরা। তারপর দেখো দাদাভাইরা যাবার পরে এদিকে আমার অনেক কাজ ছিল। ঘর বাড়ি পুরো ধুলো ধুলো, বালি বালি, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না যে কীরকম হয়েছিল। তা তার মধ্যে দিয়ে একটুখানি মোটামুটি একটু কাজ করে নিলাম। সেগুলোতে একটু একটু নাম পরিষ্কার করলে ঘর বাড়িতে থাকবোই কী করে। তা এগুলোতে একটু একটু করা লাগবে, তাই নিজেদের একটু মোটামুটি যেমন তেমন করে একটু সেরে ফেললাম। ফেলে নিয়ে তারপরে বাইরে বালি, ঘরে বালি, সেগুলো সব কমপ্লিট করলাম। সেগুলো না কমপ্লিট করলেও হতো না। তা সব কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তা দেখো ফ্রিজের এটা সেটা ওটা সবই ছিল। সারাদিন ধরে মিস্ত্রি এসছে, প্রচুর কাজ বাড়িতে। তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত কাজ। রাজমিস্ত্রির অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করলো।
করে নিয়ে আজকে ঘর দিয়ে বারান্দা দিয়ে সেই মেঝেগুলো কমপ্লিট করেছে। এখনও রান্নার জায়গার স্ল্যাবটা হয়নি। ঠাকুর ঘরে একটু বেদি করবো বলছি ছোট্ট করে, সে বেদিটা হয়নি। বাইরে অনেকগুলো কাজ বাকি, তুলসী তলাটা এখনও তোলা হয়নি, সেটাও বাকি। তা আজকে শুধু এইটুকু পড়ে গেছে, বাদ বাকি তো সব যেমন তেমন। আর এইখানে দেখো সেই মেঝেটা আমাদের করেছিল, এটাকে জল দিয়ে এখনও বস্তা দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর বুঝতে পারছো যে বাড়িতে কাজকর্ম হলে কতটা কষ্ট হয়। মানে আমাদের একভাবে চলছে, জানি না এগুলো কতদিনে রেস্ট পাবো। তা আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না বলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিও। গুড নাইট বন্ধুরা, টাটা।